77তম প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি নিয়ে দিনটি পালিত হলো। সেই মতো বরানগরে নেতাজির জন্ম উৎসব কমিটির উদ্যোগে বরানগর নেতাজি পার্কে সকালে দৌড় প্রতিযোগিতা, দুপুরে অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী প্রদানের মধ্যে দিয়ে পালিত হলো। প্রধান উদ্যোক্তা বরানগর পুরসভার সিআইসি রামকৃষ্ণ পাল, নেতাজি উৎসব কমিটির পক্ষে প্রাক্তন পুরমাতা শরমা পাল, সঞ্জয় কৃষ্ণ পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আর আজকে হচ্ছে 77তম প্রজাতন্ত্র দিবস। আমরা আজকে নয়, এক এক করে 29 বছর ধরে এখানেই প্রতিপালন করছি। আজকে পবিত্র প্রজাতন্ত্র দিবসের সকালবেলায় আমরা 4 কিলোমিটার রোড রেস করলাম। আপনারা দেখলেন, সবাইকে আমরা পুরস্কৃত করলাম। আবার বিকেলবেলায় অঙ্কন প্রতিযোগিতা করলাম 3টে বিভাগে, তাদেরও পুরস্কৃত করলাম। আমরা এইভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করছি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস, আমাদের পবিত্র প্রজাতন্ত্র দিবস 1950 সালে এই 26শে জানুয়ারি বাবা সাহেব আম্বেদকর আজকে পৃথিবীর বৃহত্তম সংবিধান তৈরি করেছিলেন, যে সংবিধানে আমরা সবাই গর্বিত। কেন? এক একটা সংবিধান ধারা উপধারা দেখলে বোঝা যায়। এমন ভাবে যদি 1947 সাল 15ই আগস্ট না হতো, তাহলে সংবিধানের প্রয়োজন হতো না। আজকে ভারত স্বাধীন হয়েছে, ভারতবর্ষের মানুষকে লালন পালন করতে হবে, ভারতবর্ষের মানুষকে খেতে দিতে হবে, পড়তে দিতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে কিন্তু এই প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে একটা ধারা আমাকে খুব আকৃষ্ট করে। সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল 226, 226 ধারা। এই 226 ধারায় কি বলা আছে? যে কোনো নির্বাচিত সরকার যে খেতে পারবে না তাকে খেতে দিতে হবে, যে কোনো নির্বাচিত সরকার যে বস্ত্র পরতে পারবে না, আর্থিক দুর্বল, তাকে বস্ত্র দিতে হবে, যে বাসস্থান যার থাকবে না তাকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা গর্বিত, আমরা আহ্লাদিত। আমাদের নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগ ঘটলো, তাতে প্লাবিত হয়ে গেল মানুষ, তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের বস্ত্র পরিধানের ব্যবস্থা করছেন, রেশন দোকানে বিনামূল্যে চালের ব্যবস্থা করেছেন। কেন্দ্রীয় সরকার আমাদের সংবিধানের নীতি অনুযায়ী আমাদের সরকার রাজ্য সরকারকে টাকা দেবে, সেই টাকা 3 বছর ধরে বন্ধ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় নিজের আর্থিক তহবিল থেকে সমস্ত যারা গরিব দীনদরিদ্র মানুষ তাদের কিন্তু থাকার জন্য ঘরের ব্যবস্থা করছেন, আবাস যোজনা। আজকে আমাদের সংবিধানে আজকে লঙ্ঘিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের জন্য। আজকে সংবিধানে আরো কিছু বলা আছে, যে সংবিধানে আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য, যে রাজ্য যেখানে আছে তার ম্যাপে সেখানে অবস্থান করবে। কিছু কুচক্রী রাজনৈতিক দল হিন্দু মুসলমানের বিভেদ লাগিয়ে আজকে পশ্চিমবাংলার ভারতবর্ষের মানচিত্রকে ভাঙার চেষ্টা করছে, টুকরো করার চেষ্টা করছে। আজকে 26শে জানুয়ারি পবিত্র দিনে আমরা বলতে চাই, ভারত স্বাধীনের জন্য অনেক বিপ্লবে বীর শহীদ হয়েছেন। প্রয়োজন পড়লে ভারতবর্ষের মানচিত্রকে এক রাখার জন্য আমরা সবাই নিজেদের জীবনের রক্তের বিনিময়ে ভারতবর্ষের মানচিত্রকে এক রাখতে চাই। এটাই আমাদের 30 জন, প্রায় 150। আমরা স্বাধীনতার সময় জন্মাইনি, পুঁথিগত বিদ্যার মধ্যে শিখেছি। আমাদের ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট বোনেরা আজকে যারা এখানে থাকবে, তারা কিন্তু যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে বা রাখবে, তাদের কাছে কিছু শুনে উদ্বুদ্ধ হবে, যার কারণে এই অনুষ্ঠানগুলো করা।